হ্যাঁ গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সো গাইজ, আমি চলে আসলাম আমাদের গ্রামে। এটা হচ্ছে আমাদের লাউ ক্ষেত, অর্থাৎ মিষ্টি কুমড়া ক্ষেত, যেটাকে বলে মিষ্টি কুমড়া আপনারা খান। এটা চারা লাগানো হয়েছে এখানে, আমার আব্বু লাগাইছে। তো আব্বু অসুস্থ থাকার কারণে অনেকদিন যাবত পানি দিতেছে না বা দিতে পারতেছে না। এখন আমি গ্রামে আসার পর আব্বু আমাকে বলতেছে। তো কালকে একটা ভিডিও ছাড়ছিলাম, দেখছিলেন। আবার আজকে নতুন করে ভিডিও ছাড়লাম। আজকে সকাল সকাল চলে আসলাম পানি দিতে। তো এখানে পানি দেওয়া শেষ হইলে তারপর আমার কিছু ফ্রেন্ড সার্কেল বা ভাতিজা বা কিছু কয়েকটা ছোট ভাই আছে, তাদেরকে নিয়ে যাব বন্ধে মাছ ধরার জন্য। হাতায় মাছ ধরবো, কোনো জালি টালি নিব না। তো তারা চলে গেছে অলরেডি। আমি গাছের গোড়ায় পানি দেওয়া শেষ হইলে তারপর যাব, গিয়ে দেখি আমি মাছ ধরতে পারি কিনা। আসলে আমি মাছ ধরতে পারি না, আগে ধরতে পারতাম যখন গ্রামে কন্টিনিউসলি ছিলাম। এখন গ্রামে তো থাকা পড়ে না কন্টিনিউসলি, এই জন্য ধরতে পারি না, বা আগের যে ইয়েটা ওইটা নেই আর কি। ঠিক আছে, তো তারপরও যাব, দেখা যাক মাছ কতগুলো ধরতে পারি বা না পারি। ঠিক আছে। আর গ্রামের প্রাকৃতিক যে সৌন্দর্য, এটা তো আপনারা দেখতে পারতেছেন। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য খুবই খুবই ভালো লাগে। আর একদম মানে ভেজাল মুক্ত অক্সিজেন নিতেছি গ্রামে আইসা। ঢাকা শহর তো ধুলাবালি বা বিভিন্ন ধরনের কলকারখানার কেমিক্যালের জন্য মানে আমরা কেউই বিশুদ্ধ যে অক্সিজেনটা সেটা পাই না। তো গ্রামে যে বিশুদ্ধ অক্সিজেনটা আসলে পাওয়া যায়, সেটা শুধু একমাত্র গ্রামেই পাওয়া যায়। ঠিক আছে। আর গ্রামে থাকার মজাটাই আলাদা। তো এই হচ্ছে বিষয়। পানি দিচ্ছি, গাছগুলো আবার তরতাজা হয়ে উঠবে এই উদ্দেশ্যে। আহ গেল বছরের আগের বছর, হ্যাঁ ওইরকমই মনে হয়। আরো দূরে আমাদের এটা ক্ষেত করছিল, ওখানে ভালো অনেক লাউ ধরছিল। নিজেরাও খাইছি, বিক্রি করছি। তো আব্বু আবার ধান কাটার পর এখানে আবার লাউয়ের চারা লাগাইছে। দেখা যাক, এখানেও আলহামদুলিল্লাহ ভাগ্যে থাকলে ভালো কিছু হবে।